সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ বাংলায় যারা ডিএসসি পেপার রেখেছো B1 অর্থাৎ দেশভাগ ও বাংলা সাহিত্য। তোমাদের এই পেপার থেকে আমি যে সাজেশানটা দিয়েছি সেই সাজেশানের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো দেশভাগ ও বাংলা শহীদ দাঙ্গার চিত্র। সেই প্রশ্নটা এবছর সেই প্রশ্নটা 2021 সালে এসেছিলো 10 নম্বরে। তাই তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট দেশভাগ ও দাঙ্গার চিত্র। এই প্রশ্নটা এবছর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ওটা 2021 সালে এসেছিলো। আজকের ভিডিওতে তোমাদের সেই প্রশ্নটাই দেবো। দেশভাগের চিত্র বা দাঙ্গার চিত্র কিভাবে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে প্রকাশ পেয়েছে আলোচনা করো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও। তোমরা ডিএসসি B1 থেকে সোনা চরিত্র এবং দেশভাগ ও দাঙ্গার চিত্র এই প্রশ্ন দুটো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবছর এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট রয়েছে 10 নম্বরের জন্য, এবং 5 নম্বরের জন্য শামসুদ্দিন চরিত্র এবং মালতী চরিত্র খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দেশভাগ ও দাঙ্গার যে চিত্র ফুটে উঠেছে সে সম্পর্কে তোমাদেরকে ভিডিওতে দিলাম। এখান থেকে তোমাদের আরও কোন প্রশ্নগুলো পড়তে হবে আমি সাজেশানে দিয়েছি, তোমরা একটু অবশ্যই দেখবে। খুবই দরকারি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করবে সাজেশানটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।